আসলে দুর্ঘটনা বললেন আপনি, আমরা এটা দুর্ঘটনা বলি না। দুর্ঘটনা তো দুর্ঘটনাই, এটা আমরা বলি যে আমরা আমাদের ভাষায় যদি আমরা বলি যে পরিকল্পিত হত্যাকাণ্ড। আবার যদি আপনি অন্যভাবে বলেন, একটু সফটভাবে বলেন, সেটা হচ্ছে দায়িত্বে অবহেলার কারণে মৃত্যু। অর্থাৎ আপনি এটা শাস্তিযোগ্য একটা অপরাধ। এই শাস্তিযোগ্য অপরাধ করবার পরে যদি তাকে শাস্তি প্রদান করা না হয় বা তিনি এই অপরাধী শাস্তি না পান, এই একই অপরাধ বারবার করে ঘটতে থাকবেই। আপনারা দেখুন যে তাজরিন এবং রানা প্লাজা নয়, স্পেকট্রাম থেকে শুরু করে অনেক দুর্ঘটনা ঘটেছে এবং অনেক শ্রমিক হতাহত হয়েছে, আমরা তাদের কথা মনে রাখিনি। তো ঘটনা হচ্ছে কি, যদি বিচার করা হতো তাহলে এই ঘটনাগুলো ঘটতো না। যেহেতু বিচার হয় না, তাই ঘটনা ঘটছেই এবং শ্রমিকরাও মারা যাচ্ছে। 11 বছর পার হচ্ছে, অথচ আমরা দেখছি যে এই 11 বছরেও এই রানা প্লাজা শ্রমিকদের ক্ষতিপূরণ, চিকিৎসা, পুনর্বাসন কোনোটাই নির্ধারণ করা হয়নি। এবং আরও দুঃখজনক ব্যাপার যে 11 বছর পার হয়ে গেছে, অথচ এই রানা প্লাজার এই ঘটনার জন্য যারা দায়ী ব্যক্তি, অর্থাৎ ভবন মালিক এবং এই কারখানার যারা গার্মেন্টস মালিক, তারাও কিন্তু দিব্যি তারা ব্যবসা বাণিজ্য পরিচালনা করতেছে। যার কারণে আমরা বলতে চাই অবিলম্বে, এই 11 বছর এসেও আমরা বলতে চাচ্ছি অবিলম্বে রানা প্লাজা শ্রমিকদের পুনর্বাসন, ক্ষতিপূরণ, সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। পাশাপাশি এই ঘটনার জন্য যারা দায়ী ব্যক্তি তাদের শাস্তির আওতায় আনতে হবে। সরকারের একটা সদিচ্ছা দরকার। সেখানে মামলা তো সরকার করেছে, পুলিশবাদী মামলা, রাষ্ট্রীয় মামলা। ফলে এর মামলা যদি সরকার চাইতেন এতদিনে বিচার হয়ে যেত। এ পর্যন্ত 11 বছরে 48 বার মামলার তারিখ পরিবর্তন হয়েছে, ডেট করেছে। গতকালকে সরকারের প্রসিকিউটর তিনি একটি মিটিংয়ে বলেছেন যে নানা রকম সমস্যা আছে, তার মধ্যে এই মামলার যারা বাদী তারা রেগুলার আসেন না, যারা 500-র মতো সাক্ষী তাদের পাওয়া যায় না, তারা আসেন না। এবং তারা বলেন যে আমরা বিভিন্ন জায়গায় থাকি, বিভিন্ন প্রান্তে, সেখান থেকে ঢাকা আসা যাওয়ার যে খরচটা আমাদের নেই। তো সেই একটা প্রশ্ন হচ্ছে যে এই ধরনের মামলার খরচ তো সরকার বহন করার কথা। সরকার একটা আইন সহায়তা কেন্দ্র তৈরি করেছে, কিন্তু সরকারি প্রসিকিউটর গতকালকে বলেছেন সেখান থেকে সরকার বা আইনজীবীরা একটি পয়সাও পায়নি। যে ট্র্যাজেডি ঘটে গেছে, এই ধরনের ঘটনা যেন আর না ঘটে, এই বিষয়ে আমাদের যতটুকু সুযোগ আছে আমরা সবটুকুই কথায় দেখছি এবং ওই অনুযায়ী আমরা কাজ করছি। বিভিন্ন ফ্যাক্টরিগুলো আমাদের সীমার মধ্যে যতটুকু সম্ভব আমরা পরিদর্শন করে তাদেরকে আমাদের অবজারভেশনগুলো জানাচ্ছি, সেগুলো যেন ঠিক করে এবং পরবর্তীতে আমরা লোক পাঠিয়ে আবার দেখতেছি তারা ঠিক ওই কাজগুলো রেকটিফিকেশন করছে কিনা। এবং আমরা অন্যান্য সংস্থার সাথেও যোগাযোগ করছি, ওনাদেরকে আমরা বলছি বা কোনো কিছু আমাদের নজরে আসলে আমরা তাদেরকে ইনফর্ম করছি যে এই জিনিসগুলো এখানে ঘাপলা আছে বা এখানে একটু সমস্যা আছে, এই সমস্যাগুলো আমরা সলভ করতে পারি যাতে ভবিষ্যতে এই ধরনের কোনো ঘটনা আর না ঘটে।